আমাদের এই ভালো কাজের হোটেলে মোট ঢাকা শহরে আমাদের শাখা আছে 13টি। আমরা প্রত্যেক দিন 2 বেলা খাবার দিই। যদি আমরা যে দিনের যে হোটেলগুলো আছে, আমরা দিনের হোটেলগুলোতে শুধু একবার দিই, রাত্রের হোটেলগুলোতে একবার দিই। এক একটা হোটেলে মনে করেন যে 350 থেকে 400 জনের খাবার যায়। ছিন্নমূল অসহায় মানুষ যারা এরা আসে, তবে একটু কম পাওয়া যায় আর কি। অনেক দিন দেখা যায় আমরা যে শুক্রবারে ভালো খাবার দিই, ওই ভালো খাবারের দিন দেখা যায় যেদিন রোস্ট পোলাও দিই ওই দিন দেখা যায় একটু বেশি থাকে, কারণ আশপাশে বস্তি এলাকা আছে তো, তারাও অনেক সময় এই পাশে চলে আসে। তারা কিন্তু মূলত একবেলা খাবার পাচ্ছে না বিদায় কিন্তু আমাদের কাছে আসতেছে। এখানে একটি ভালো কাজ সমাজে অনেক ভালো কাজ আছে, অনেক উপকারমূলক কাজ আছে। যেমন একজন পথচারীকে রাস্তা চিনিয়ে দেওয়া, একজন পথচারীকে রাস্তা পার করে দেওয়া। দ্বিতীয়ত দেখা গেছে যে অনেক সময় কলার খোসা, আমরা কলা খাই, কলার খোসা রাস্তার মাঝখানে ফেলে দেয়, ওই কলার খোসাগুলা একটা সাইডে জমা করে রাখা। সমাজে অনেক মধ্যবিত্ত, তারপরে ধনী গরিব, ঠিক আছে, অনেক ফ্যামিলির অনেক শ্রেণী পেশার মানুষ আছে। তারা চাইলে কিন্তু আমাদের এই ভালো কাজে হোটেলে চাইলেও আসতে পারে না, কি জন্য অনেক ব্যস্ততা, অনেক কারণ থাকতে পারে। আমাদের আইটেমগুলো হচ্ছে 3 দিন সাদা ভাত, 3 দিন খিচুড়ি, ডাল, সবজি, এবং একদিন বুধবার একদিন আমরা মাছ দিয়ে থাকি, আবার শুক্রবার আমরা রোস্ট পোলাও দিয়ে থাকি। আমরা পড়াশোনার পাশাপাশি এখানে আমরা স্বেচ্ছায় শ্রম দিই, আমাদের ভালো লাগে বিদায় আমরা এখানে শ্রম দিই। যারা এই ভিডিওগুলো যারা দেখছেন, যারা মধ্যবিত্ত থেকে যারা ধনী ফ্যামিলি যারা আছেন, তারা চাইলে আমাদের এই ভালো কাজের হোটেলে সহযোগিতা করতে পারেন। আপনার একটি দান হতে পারে একটি গরিব অসহায় মানুষের খাবার। আপনি দেখতে পারবেন যে খাবার খাইতেছে, আবার দোয়া করতেছে যে আল্লাহ, যারা এই খাবার আমাদেরকে যারা খাবার এই যোগান দিয়েছে, ঠিক আছে, তারা যেন ভালো কিছু করে। এটা শুরু হয়েছে মূলত করোনার সময়, যখন খাবারের খুব সংকট ছিল। পথচারী এবং ক্ষুধার্ত মানুষ যারা রাস্তায় ফুটপাতে থাকে, তাদের খাবারের খুব সংকটে ছিল। তো তখনই এই ভালো কাজের হোটেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা মূলত এই সংগঠনটা আস্তে আস্তে করে, ঠিক আছে, এই পর্যায়ে এসেছে। বিনিময়টা হচ্ছে এটাই তো বললাম যে এটা আমাদের এই খাবারটা মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা ক্ষুধার্ত মানুষ, অসহায় মানুষ, বিভিন্ন মানুষ খাওয়া দাওয়া করছে, তারা কিন্তু মূলত একবেলা খাবার পাচ্ছে না বিদায় কিন্তু আমাদের কাছে আসতেছে, এবং কি তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানে একটি ভালো কাজ সমাজে অনেক ভালো কাজ আছে, অনেক উপকারমূলক কাজ আছে। যেমন একজন পথচারীকে রাস্তা চিনিয়ে দেওয়া, একজন পথচারীকে রাস্তা পার করে দেওয়া। একটা গাড়ি রাস্তার মাঝখানে নষ্ট হয়ে গেছে, তার গাড়িটা ঠিক করে দেওয়া বলতে গাড়ি ধাক্কা দিয়ে এক পাশে রাখা আর কি। দ্বিতীয়ত দেখা গেছে যে অনেক সময় কলার খোসা, আমরা কলা খাই, কলার খোসা রাস্তার মাঝখানে ফেলে দেয়, ওই কলার খোসাগুলা একটা সাইডে জমা করে রাখা। এগুলো সমাজের অনেক ভালো কাজ আছে। আমাদের এই ভালো কাজের হোটেলে মোট ঢাকা শহরে আমাদের শাখা আছে 13টি, এবং চট্টগ্রামে আছে 2টি, মাদারীপুরে আছে 1টি, এবং কুড়িগ্রামে আছে 2টি। সক্রিয়ভাবে চলমান সবগুলাই আছে। ঢাকা শহরে আমাদের এই ব্যানারে এই লোকেশনে যেগুলো আছে সবগুলাই চলমান আছে। এক একটা হোটেলে মনে করেন যে 350 থেকে 400 জনের খাবার যায়। যেমন আমাদের এই হোটেলে 175 জনের খাবার আসছে। এখানে লোক কম বিদায় 175 জনের খাবার। যেখানে আমাদের লোক বেশি, ওই পরিমাণই খাবার যায়, তবে কেউ খালি ফিরে যায় না। সমাজে অনেক মধ্যবিত্ত, তারপরে ধনী গরিব, ঠিক আছে, অনেক ফ্যামিলির অনেক শ্রেণী পেশার মানুষ আছে। তারা চাইলে কিন্তু আমাদের এই ভালো কাজে হোটেলে চাইলেও আসতে পারে না, কি জন্য অনেক ব্যস্ততা, অনেক কারণ থাকতে পারে। আমাদের তো মনে করেন যে এই মানুষগুলোর পাশে থাকতে অনেক ভালো লাগে, কারণ তাদেরকে আমরা শ্রম দিতেছি, সময় দিতেছি, তাদের পাশে থাকতেছি, তাদের সুখ দুঃখের কথা সবগুলাই আমরা শুনতেছি, এবং তাদেরকে যে আমরা খাবারটা দিচ্ছি, এই খাবারটা অনেক দূর থেকে আমরা আইনা তারপরে তাদেরকে সুন্দরভাবে পরিবেশন করতেছি। এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা প্রত্যেক দিন 2 বেলা খাবার দিই। যদি আমরা যে দিনের যে হোটেলগুলো আছে, আমরা দিনের হোটেলগুলোতে শুধু একবার দিই, রাত্রের হোটেলগুলোতে একবার দিই। রাত্রের হোটেলগুলো যেমন কমলাপুর, বাসাবো, সদরঘাট, ধানমন্ডি, মোহাম্মদপুর, তারপরে মনে করেন যে আমাদের হোটেল আছে, যেমন ওয়ারিতে আমাদের হোটেল আছে, চেয়ার টেবিলে বৈশা খায়। তারপরে আমাদের খিলগাঁও, বাসাবো, ঠিক আছে, ওইখানে আমাদের চেয়ার টেবিলে বসার খাবারের হোটেল আছে। এই আগারগাঁয়ে মূলত আপনার রিক্সা চালায় যারা, এই লেভেলের মানুষ এখানে বেশি। আর ছিন্নমূল অসহায় মানুষ যারা এরা আসে, তবে একটু কম পাওয়া যায় আর কি। অনেক দিন দেখা যায় আমরা যে শুক্রবারে ভালো খাবার দিই, ওই ভালো খাবারের দিন দেখা যায় যেদিন রোস্ট পোলাও দিই ওই দিন দেখা যায় একটু বেশি থাকে, কারণ আশপাশে বস্তি এলাকা আছে তো, তারাও অনেক সময় এই পাশে চলে আসে। আমাদের আইটেমগুলো হচ্ছে 3 দিন সাদা ভাত, 3 দিন খিচুড়ি, ডাল, সবজি, এবং একদিন বুধবার একদিন আমরা মাছ দিয়ে থাকি, আবার শুক্রবার আমরা রোস্ট পোলাও দিয়ে থাকি। এখানে আমরা যারা আছি মূলত সবাই ভলান্টিয়ার। আমরা পড়াশোনার পাশাপাশি এখানে আমরা স্বেচ্ছায় শ্রম দিই, আমাদের ভালো লাগে বিদায় আমরা এখানে শ্রম দিই। আর এখানে একটা সম্মানী দেয় তারা, চলার মতো আর কি, বই খাতা কলম কেনার মতো পারিশ্রমিক। আমরা যারা পড়াশোনা করি তাদের তো মনে করি যে ন্যূনতম খরচ বই খাতা কলম কিনতে মোটামুটি ভালো একটা লাগে, তাই এই অর্থের যোগান দিতে
দিতে গিয়ে ঠিক আছে দেখা গেছে কি আমাদেরও তাদের পাশে থাকতেও আমাদের ভালো লাগে এবং সময় দিতেও আমাদের ভালো লাগে। এর পাশাপাশি আমরা ভালো কিছু একটা পাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ঢাকা শহরের ভিতরে এবং ঢাকা শহরের বাইরে আমাদের 4,500 প্লাস মেম্বার আছে। যে মেম্বারগুলো তারা ডেলিটেড মেম্বার, 10 টাকা করে মাসে 300 টাকা তাদের কাছে রাখে, ওই টাকাটা মাস শেষে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠায়। তার নাম হচ্ছে আরিফুর রহমান। উনি উদ্যোগটা নিয়েছে, উনি শুরু করছে, তারা ফ্রেন্ড সার্কেল মিলে তাদের অর্থায়নে এটা শুরু করে। তখন মানে 20 জন 30 জন করে 50 জন করে এভাবে খাবার নিয়ে আসে, আইসা এভাবে খাওয়াতো। কিন্তু আস্তে করে দেখা যাচ্ছে এটা মানুষের চোখে পড়ার পরে আস্তে আস্তে সবাই এটা জিনিসটা বুঝতে পারছে যে অসহায় মানুষ এখানে দিলে টাকাটা বিফলে যাবে না। দেখা গেছে একজনের মৃত্যুবার্ষিকী, জন্মদিন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন অনুষ্ঠান আমাদের মাধ্যমে আমাদের পাশে আইসা তারা পালন করে। যারা এই ভিডিওগুলো যারা দেখছেন, যারা মধ্যবিত্ত থেকে যারা ধনী ফ্যামিলি যারা আছেন, তারা চাইলে আমাদের এই ভালো কাজের হোটেলে সহযোগিতা করতে পারেন। আপনার একটি দান হতে পারে একটি গরিব অসহায় মানুষের খাবার। এই খাবার মানুষকে খাবার দিলে তারা মন থেকে অনেকেই আপনি দেখতে পারবেন যে খাবার খাইতেছে, আবার দোয়া করতেছে যে আল্লাহ যারা এই খাবার আমাদেরকে যারা খাবার এই যোগান দিয়েছে ঠিক আছে তারা যেন ভালো কিছু করে। আমি আশা করি যে যারা ধনী ফ্যামিলি যারা আছেন অবশ্যই এই ভালো কাজের হোটেলের পাশে থাকবেন।